আগে দেয়া লাগতো, কেবল দিলেন কেন? মাটির মানুষ, মাটির মানুষ, মানুষ মাটির তৈরি, এ কথা যে বলবে সে কাফের হবে, সেই ইমানদার হবে না। মানুষ মাটির মানুষ এ কথা বলে সে কাফের হবে। যে ব্যক্তি বলে যে আমি মাটির মানুষ, সে তার আব্বা আম্মাকে অস্বীকার করে। আব্বা আম্মা যাদের আছে তারা তো পানির মানুষ। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন সূরাতুত তারিক 5, 6 এবং 7 নম্বর আয়াত। এরকম প্রায় 20টা আয়াত কোরআন শরীফে আছে। সূরাতুল ইয়াসিন শরীফের 77 নম্বর আয়াতেও আসছে। মানুষকে তৈরি করা হয়েছে এক ফোঁটা পানি থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই পানির মানুষ কারা? যাদের মা বাবা আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্বা আম্মা যাদের আছে তারা পানির মানুষ। মা বাবার পক্ষ থেকে যেই পানিটা বের হয়, এটা কি পানি না মাটি? তো মাটি আর পানি এক জিনিস নাকি? কিয়ামত পর্যন্ত মাটি আর পানি এক হবে কোনোদিন? পানি আর মাটি আলাদা জিনিস। মাটির মানুষ বলতে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা। এক কথা শুনুন, এই কথা বললে আমার 5 ঘন্টা লাগবে, অত দূর যাওয়া লাগবে না, শুধু শুনে নেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবীর হেড, মুফাসসির, মাথার তাজ, বোঝেন তো, রইসুল মুফাসসিরিন, তিনি ব্যাখ্যা করতেছেন গোটা কোরআন শরীফে যত জায়গায় মানুষ মাটির তৈরি বলা হয়েছে, এই মাটির তৈরি মানুষ কেউ না, একমাত্র আদম আলাইহিস সালাম। আরে সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? মাটির তৈরি মানুষ কেউ না, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির, তার মা বাবা ছিল না। এটার আয়াতও আছে কোরআন শরীফে, সূরাতুল আলিফ লাম মিম সাজদা 6 নম্বর আয়াত। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা ওয়া বাদা খলকাল ইনসানা মিন তিন। আল্লাহ বলেন আমি মানব সৃষ্টির শুরু করেছি মাটি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? শুরুটা মাটি, বাদা শব্দের অর্থ শুরু করা, আরম্ভ করা। আল্লাহ পাক মানুষ সৃষ্টির শুরুটা করেছেন মাটি দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? আদম আলাইহিস সালাম মাটি তৈরি, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম মাটির নয়, তিনি হাড়ের তৈরি। কোথায় পাবেন? বুখারী শরীফে হাদিস করুন, কোরআন শরীফে আছে সুম্মা নুনশিজুহা ইজামা। এরপরে বুখারী শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের 3096 নম্বর হাদিস সহ অসংখ্য হাদিস এসেছে। নবীজি বলেন খুলিকাত, মানে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন মিন দিলাইন, পাঁজরের বাঁকা হাড় থেকে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি পানির, তিনি হলেন মুখের ফুৎকার, মতান্তরে জান্নাতের ফুলের ঘ্রাণের তৈরি। আমরা যারা মানুষ, আমরা যারা স্বাভাবিক মা বাবা আছে, তারা মায়ের, আল্লাহ নিজে বলছেন খুলিকা মিন মাইন দাফিক, উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি। মা মা মা, তিন না, তিন মানে মাটি, তুরাব মানে মাটি, আর মাউন শব্দের অর্থ পানি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি তাদের তৈরি করেছি। তাও আবার আল্লাহ বলে কোত্থেকে বের হয়, তাও বলেছেন মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তৈরি করেছি। এরপরেও যদি কেউ কোনো মানব সন্তান বলে আমি মাটির তৈরি, সে কোরআন অস্বীকারী, বেঈমান। মানুষ মাটির তৈরি আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তিনি হলেন হাড়ের তৈরি, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি ফুলের ঘ্রাণের তৈরি, আমরা হলাম পানির তৈরি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর সৃষ্টিকৃত নূরের তৈরি। সবাই মানুষ, সবাই মানুষ, সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে ভাগ আছে। ভাইজানরা আমার, এ কথাগুলি বলতে সারাদিন লাগবে, শেষ হবে না, 5 ঘন্টা দিয়েও হবে না। তবে এক কথায় মনে রাখুন, কোরআন শরীফের একটা আয়াত যদি অস্বীকার হয়ে যায় তাহলে সে বেঈমান হবে। আপনার চুল দুটাই ঠোঁটের উপরে থাকলে মোষ, ঠোঁটের নিচে থাকলে, কথা বলেন না কেন? মোষ কাটার হুকুম আমার নবীর, আর দাড়ি রাখার হুকুম আমার নবীর, দুটাই চুল। আমি যদি মনে করেন মোষই জম্মে রাখে দিয়ে একবারে মুখ ঢেকে ফেলবো আর দাড়ি সাইজ করব, হবে? দুটাই চুল, সেটিং আলাদা। কোরআন শরীফে মাটির মানুষের সেটিং হবে আদম, হাড়ের মানুষের সেটিং হবে হাওয়া, ঘানে ফুলের ঘানের মানুষের সেটিং হবে ঈসা রূহুল্লাহ, পানির তৈরি মানুষ সেটিং হবে মা বাবা যাদের আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত সেটিং হবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ডাইরেক্ট কোরআন শরীফ, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাদের নিকটে একজন পুরুষ এসেছেন কোরআন নিয়ে, তিনি নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতকে অস্বীকার করা যাবে না। কোরআন শরীফে সূরা মায়েদা, মদিনা অবতীর্ণ আয়াত। এই আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান হবে। ভাইজানরা আমার, কোরআন বোঝে না, 3 পাতার মুন্সি ডাট্টাং করে ঘোরে আর নবী মাটির কয়। আরে তুই তো নিজেই মাটির না। মাটির বললে সে ব্যক্তি হবে যার সন্তান,
কারণ মা বাবা অস্বীকার হবে। মা বাবার ভিতর থেকে কোনো সময় মাটি বের হয় না, পানি বের হয়। এটা প্র্যাকটিক্যাল কথা। একদিকে প্র্যাকটিক্যাল কথা, আরেকদিকে কোরআনের আয়াত। কাজে কেউ বলে যে আমরা মাটির তৈরি, তাহলে সে বেঈমান হবে, সে ঈমান থাকবে না তার। তবে মাটির বিষয়টা এক কথায় মনে রাখবেন যে কোরআন শরীফে 20টি আয়াত আসছে, 20টি আয়াতেই বলা হয়েছে মানুষ এক ফোঁটা পানি, এক ফোঁটা বীর্য। বীর্য মানেও পানি। কথা কি বুঝতে পেরেছেন? তো একই জিনিস, কথাগুলি দুই ভাগে আসছে। তো আল্লাহর কোরআন বলতেছে তোমরা এক ফোঁটা পানি থেকে তৈরি, প্র্যাকটিক্যালও তাই। একজন পুরুষের পক্ষ থেকে মাতৃগর্ভে যায় পানি, মাটি যায় না। কথা কি বোঝেন? তারপরেও যদি কয় আমি মাটির, নবী মাটির, তাহলে হবে তো এটা বেঈমান, এটা ঈমানই নাই। আয়াত দিয়ে কথা বলতে হবে, কোরআনের আয়াত দিন, তাহলে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলতে যাবেন কেন? আল্লাহর নবী যখন সৃষ্টি হয়েছে তখন তো মাটি তৈরি হয়নি বেটা। তো মাটির হলো কেমনে? আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নবিয়িকা, বুখারী শরীফের সিরাত সংখ্যা 5ম খণ্ড 3 পৃষ্ঠায় এসেছে। আমার নবী বলেন সর্বপ্রথম, যেটাকে আরবিতে বলা হয় আউয়াল, ইংরেজিতে বলা হয় ফার্স্ট, বাংলায় বলা হয় সর্বপ্রথম তোমাদের নবীর নূর তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীর নূর তৈরি করা হয়েছে যখন, তবে তো মাটি তৈরি হলো না। নবী বলেন ফি যালিকাল ওয়াক্তি, এট দ্যাট টাইম, লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা আরজুন ওয়ালা সামাউন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আমার নবী বলেন যখন আমার নূর মুবারক আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আরশ, কুরসি, লৌহ, কলম, এমনকি মাটি, পানি, জিন, ইনসান কেউ তৈরি হয় নাই। মাটি তৈরি হলো না, নবী মাটির হয় কি করে? হে রাম ছাগলের বাচ্চারা, 22 নম্বর দেড় ঠ্যাং মুন্সিরা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মাটি বলবে তারা কাফের, ঈমানদার নয়। কোরআনের আয়াত স্বীকার। যদি কেউ বলতে পারে একটি আয়াত যদি দেয় আমার কোরআন থেকে, আমি বলেছি কদ জাআকুম মিনাল্লাহি নূর, যা শব্দের অর্থ হলো আমার নবী। আল্লাহ বলতেছেন তোমাদের নিকটে এসেছেন কোরআন নিয়ে একজন পুরুষ মানুষ, হুয়া নূরুন, তিনি নূর নবী। একটি আয়াত দিতে হবে। আমার কোরআনকে অস্বীকার যদি করতে চাও, কোরআনের আয়াত যদি খণ্ডন করতে চাও, একটি অনলি ওয়ান আয়াত দাও, কদ জাআকুম মিনাল্লাহি তুরাবুন আও তিনুন, তোমাদের নিকটে যে নবী এসেছে তিনি মাটি অথবা মাটির তৈরি, এরকম একটা আয়াত দাও, আমি আমার কথা ছেড়ে দিয়ে তোমারটা গ্রহণ করব। কোরআন শরীফের আয়াত মুখের বাণী দিয়ে খণ্ডন হয় না, ব্যাখ্যা দিয়ে খণ্ডন হয় না। কোরআন শরীফের আয়াত খণ্ডন করতে হলে আয়াত দিয়ে খণ্ডন করতে হয়। আসুন, আমরা উইদাউট ডকুমেন্টে কোনো কথা বলি না, কোনো আমল করি না, কোনো আকীদা পোষণ করি না।